নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই। সকলের এই নতুন বছরটা অনেক ভালো কাটুক। আর আজকে কিন্তু একটা পিকনিক হচ্ছে, মানে আমরা পরিবারের সকলে মিলেই একটা পিকনিক করছি। আর সেখানে কি কি মেনু হয়েছিল সেটা তো তোমাদের আগেই বলেছি, তো তাও আমি আরেকবার বলছি। দেখো, এখানে বেগুন ভাজা হবে, মা এখানে লম্বা লম্বা করে বেগুন কেটে রেখেছে। আর বেগুন কিন্তু মা এই কটা কেটেছিল, পরে এসে আমি বললাম আরও দুটো কাটো, কারণ বেগুন ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। আর যেহেতু অনেকটা তেল দিয়ে বেগুন ভাজা হবে, তাই জন্য ছাকা তেলে বেগুন ভাজাটা স্বাদটা আরও ডবল লাগে। তো এখানে দেখো মাটন আনা হয়েছে, মাটন কষা হবে। আর এখানে মুগ ডাল বেশ অনেকটা পরিমাণ নেওয়া হয়েছে, আর অল্প মুসুর ডাল দেওয়া হয়েছে। আজকে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না হবে। তো প্রথমেই দেখো এক এক ধাপে ধাপে রান্নাগুলো করে নেওয়া হচ্ছে। প্রথমে মুগ ডালটা একটু ভেজে নেওয়ার পরে মুসুর ডালটা দেওয়া হলো, আর একটা লঙ্কা দেওয়া হলো। একটু ভেজে নিয়ে এটা কিন্তু আগের থেকে সিদ্ধ করে রাখা হচ্ছে, কিন্তু ডালটা একদম শেষে করা হবে। তো রান্নার সময় যদি একটু একটার পর একটা ঠিক মতো করা যায়, খুব দ্রুত কিন্তু রান্নাগুলো হয়ে যায়। তো দেখো, প্রথমে কিন্তু আগে বলে রাখি, এই যে স্টোভটা দেখছো, আমাদের কিন্তু ছোটোবেলা থেকে স্টোভেই রান্না হতো। দিদির বিয়ে পর্যন্ত স্টোভে দিয়েছিল মা। তো গ্যাস তারপরে আনা হয়, আর গ্যাসে রান্না করার পর থেকে স্টোভটা আর ব্যবহার করাই হয়নি। তো এখানে যেহেতু কেরোসিন তেল মা পাচ্ছে, তাই জন্য কেরোসিন তেলটা ইউটিলাইজ করার জন্যই কিন্তু আজকে সমস্ত রান্না স্টোভেই করা হচ্ছে। স্টোভে দেখো প্রথমে ডালটা সেদ্ধ করে নামিয়ে নেওয়া হলো, আর এখন বেশ অনেকটা পরিমাণ তেল দেওয়া হয়েছে। সেই তেলের মধ্যে কিন্তু বেগুনগুলো আমি আগে ভেজে নেব। আর এখন কিন্তু মাটনটাকে একটা সিটি দিয়ে নেওয়া হবে প্রেসার কুকারে, আর সেটা কিন্তু গ্যাসেই মা বসিয়ে দিচ্ছে, কারণ এখন তো আমি বেগুনগুলো ভাজবো। তো দুদিকে কাজটা এগোতে থাকলে অনেক কাজটা কিন্তু সহজ হয়, দ্রুত হয়। তো এখানে মাটনটা দেখো মা এখানে বেছে বেছে ঢুকিয়ে দিচ্ছে, আর আমি এখানে কিন্তু এক ধাপে বেগুন ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি, আবার কিন্তু বেগুন ভাজা করতে দিয়েছি। আর বেগুন ভাজা দেখলেই আমার যেন কেমন যেন মনে হয় একটু গরম ভাতের সঙ্গে খেয়ে দেখি কেমন লাগছে। তো আমি কিন্তু সকালে ব্রেকফাস্টে বেগুন ভাজা দিয়ে ভাত খেয়েছিলাম। আর আজকে কিন্তু পটল আলু এখানে কেটে রাখা রয়েছে, পটল আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে। আর আজকে পিকনিকে দিদি আর সোনুও চলে আসবে, আর আমরা পরিবারের সবাই মিলেই যেহেতু পিকনিকটা করব, দিদি কিন্তু আগের থেকেই বলে দিয়েছিল ও পটল চিংড়ি আর মাছের মাথার ডালটা ও এসে রান্না করবে। আর সেই কারণেই পটল আর আলুটা আমি ভেজে কিন্তু রেখে দিলাম, আর মাটনটা কিন্তু আমি এখন রান্না করতে বসাচ্ছি। আর এখানে দেখো গাছের ছোট ছোট পেঁপেগুলো আর বাড়ছিল না, আর সেই কারণে ছোট্ট থাকা অবস্থাতেই মা এখানে পেরে দিয়েছে। আর এখানে দেখো 2-3টে আলুও দেওয়া হয়েছে। মাটনের আলু খেতে কিন্তু দারুণ লাগে। তো এখানে আলু আর পেঁপেটা প্রথমে আমি ভেজে নিচ্ছি, আর এখানে গরম মশলা ফোড়নে দিয়েছি যাতে স্মেলটা আসে ভালো। তো দেখো মাটনটা আগে বসিয়ে দিচ্ছি। আলু আর পেঁপেটা হালকা একটু সেদ্ধ হয়ে আসলে এখানে পেঁয়াজ কুচিয়ে রাখা হয়েছিল, তো সেইটা দিয়ে দিচ্ছি এখানে। পেঁয়াজ কিন্তু বেশ অনেকটা পরিমাণই দিতে হবে, পেঁয়াজটা কিন্তু দিলে টেস্টটা আরও ভালো আসে। তো দেখো এখানে বেশ অনেকগুলো পেঁয়াজ কুচি করে রাখা হয়েছিল, সেটা দিয়ে দিলাম। আর আদা এখানে গ্রেট করে রাখা হয়েছিল। মিক্সার গ্রাইন্ডারে আদাটা দিলে ভালো মতো পেস্ট হয় না, আমাদের মনে হয় সেটা। তো সেই কারণে আদাটা এরকম গ্রেট করেই আমরা দিয়ে থাকি। তো এখন দেখো এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো অল্প অল্প পরিমাণ প্রায় 2 চামচ মতো করে দিয়ে দেওয়া হচ্ছে, আর আমি এদিকে কিন্তু নাড়াতে থাকছি। আর এখানে মা এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। আর এই যে বাটাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু রসুন আর লঙ্কার পেস্ট আছে, আর অল্প পরিমাণ পেঁয়াজও আছে। তো লঙ্কাটা যেহেতু বেশি দেওয়া রয়েছে এটাতে, বাবা বলেই গেছে বেশি ঝাল করতে না মাংসটা, কারণ আমরা সব বাচ্চারা সবাই মিলে খাওয়া হবে। তো মাটনটা দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, আর বেশি সেদ্ধ করলে কিন্তু গা থেকে মাংসটা বেরিয়ে আসে। তো মাকে বলেছিলাম একটা মাত্র সিটি দেবে, আর কষাতে কষাতে বাকিটা কিন্তু হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে কষিয়ে নিচ্ছি আলু সমেত সমস্ত মশলাগুলোকে। আর এখানে দেখো একে একে কিন্তু মা এবারে মাংসটাও দিয়ে দিচ্ছে। আর এই যে মাটনের যে স্টটা বেরিয়েছে, এটা দিয়েই কিন্তু রান্নাটা হবে। তো এই জন্য মা এখন ছেঁকে ছেঁকে মাটনটা তুলে দিচ্ছে।
ইদানিং আমরা যেহেতু সবসময় মুরগির মাংস খেয়ে অভ্যস্ত, তাই জন্য মাটন খেতে যেন একটা আলাদাই ভালো লাগে আমার। তো তোমরা কারা মাটন খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যতই মুরগির মাংস খাই না কেন, মাটন দেখলে মনে হয় যেন মানে একটা ভালোবাসা। তো এখন দেখো মাংসটা তুলে তুলে মা এখানে দিয়ে দিচ্ছে। সবটা মাংস দেওয়ার পরে আমি মাকে বললাম একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এখন কিন্তু বেশ খানিকক্ষণ এটা ঢাকনা দিয়ে রাখা হবে, যাতে আলু পেঁপেটা আরও ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর হলুদ গুঁড়োটা আগে দেওয়ার পরেও কালারটা ঠিকমতো আসছিল না, মা এই জন্য পরে আরেকটু হলুদ গুঁড়ো দিয়েছিল এখানে। তো পিকনিকের সময় এইভাবে যদি আস্তে আস্তে একটা একটা করে রান্না করে নেওয়া যায়, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আমাদের সকালবেলা আমরা ধরো 8:30 থেকে বসেছিলাম, আর 11:30টার মধ্যে কিন্তু সব রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল। তো দেখো মশলা কিন্তু ভালো মতো মাখিয়ে নিয়েছি, আর এখন অনেকক্ষণ ঢাকনা বন্ধ করে রাখা ছিল, তাই নিচে একটু লেগে যাচ্ছিল। তাই মা বলল আমি কিছুক্ষণ বাদে বাদেই এখন এটা নাড়া দেব। তো বেশিক্ষণ আর ঢেকে রাখা হয়নি, আর অল্প অল্প করে কিন্তু মাটনের যে স্টকটা দিয়ে দেওয়া হচ্ছে। এই মাটনটা খেতে এত স্বাদ হয়েছিল, আর বেশি ঝালও হয়নি। আর মাটন খেলে কিন্তু একটু ঝোল ঝোল রাখলেই ভালো লাগে, কারণ মাটনের ঝোল আলু দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায়, এতটাই সুস্বাদু হয়। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর সাইড দিয়ে রোগান বেরিয়েছে। আর এখন দেখো একটু পুরো স্টকটা দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হচ্ছে। আর ঝোলটা কিন্তু একটু বেশি করে রাখা হবে, যার জন্য কিন্তু পরে গরম জল করে আবার একটু দেওয়া হয়েছিল, কারণ এখানে ঝোলটা অনেকটাই কম দেখতে পাচ্ছ। আর আরও কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার ফলে ঝোলটা অনেকটাই কমে গিয়েছিল। আর এই যে নাল্লি পিসটা দেখতে পাচ্ছ, এটা মা দেখাচ্ছিল তুলে। এটা কিন্তু শানের জন্য বাবা এনেছে, কারণ শান ফোনে এত পরিমাণ নাল্লি পিস দেখে আর সেটা খাওয়া দেখে, তো ও সবসময় চায় যে মাটনের নাল্লিটা খাবে, মানে ওটার মধ্যে যে জুসটা থাকে ওটা খেতে ভীষণই স্বাদ লাগে। তো দেখতেই পাচ্ছ এখন প্রায় ধোয়া ধোয়া হয়ে গিয়েছে, আমি দেখাতেও ভয় পাচ্ছিলাম, কিন্তু রঙটা কিন্তু খুব সুন্দর এসছে। আর এখন দেখো গরম জলটা দেওয়ার পরে কিছুক্ষণ ফোটার পরে এখানে দেখো গরম মশলার গুঁড়ো বেশ অনেকটা পরিমাণই দেওয়া হলো। আর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কিন্তু মাটনটা একেবারে তৈরি হয়ে গিয়েছে। তো বুঝতেই পারছো বন্ধুরা, আমরা কিন্তু সকাল থেকে বেগুন ভাজাও হয়ে গেল, মাটনটাও হয়ে গেছে, আর পটল যে আলু সেটা ভাজা ছিল। আর ইতিমধ্যে কিন্তু দিদিও চলে এসছে, দেখো এখন কিন্তু নাড়াটা দিদি দিচ্ছিল। তো মাটন হয়ে যাওয়ার পরে এখন দেখো দিদি আসার সময় চিংড়ি মাছ নিয়ে এসছে, আর এখানে মাছের মাথা নিয়ে এসেছে। এখন আর দুটো রান্না হয়ে যাবে। তো রঙটা কিন্তু দারুণ এসছিল। আর এখন দেখো চিংড়ি মাছটা প্রথমে তেলে ভেজে নেওয়া হচ্ছে, ভেজে তুলে রাখা হবে, আর তারপর সেই তেলেই কিন্তু মাছের মাথাটা ভেজে নেওয়া হবে। চিংড়ি মাছটা দেখো এখানে তুলে নেওয়া হলো, আগের থেকেই তো আমি পটল আলুটা ভেজে রেখেছিলাম। তো এখন দেখো মাছের মাথাটা ভেজে নেওয়া হচ্ছে। স্টোভে রান্না করার একটা যেমন সুবিধা রয়েছে, আরেকটা কিন্তু অসুবিধাও রয়েছে। সুবিধা এটাই যে মা যেহেতু ছোটোবেলা থেকেই মানে স্টোভে আমাদের রান্না করে খাইয়েছে, তাই জন্য স্টোভে মা রান্না করতে অনেকটা সুবিধা হতো। আর এখন ইদানিং গ্যাসে এত দ্রুত সব কিছু রান্না হয়ে যায়, দুটো জায়গা যেহেতু পাওয়া যায়, তাই জন্যে কিন্তু মানে গ্যাসে করে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি। আর স্টোভে এটা বাড়ানো কমানোটাতে আমরা বুঝে উঠতে পারি না, কখনো বেশি বেড়ে গিয়ে মানে খুব দ্রুত রান্নাটা হয়ে যাচ্ছিল। তো এখন দেখো স্টোভের আঁচটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে আবার। আর এখন মাথা ভাজার পরে এখানে মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। তো এখানে দেখো পেঁয়াজ কুচি করে রাখা হয়েছিল, আদা গ্রেট করে রাখা হয়েছিল, টমেটো দেওয়া হলো, তার সঙ্গে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সমস্ত মশলার গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে। আর এখন দেখো মাথার সঙ্গে কিন্তু সমস্ত কিছু ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হচ্ছে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো। আর মাছের মাথার ডালটা একেবারে বিয়েবাড়ির মতোই খেতে হয়েছিল, দারুণ স্বাদ হয়েছিল। আর দিদি কিন্তু সবসময় মাছের মাথার ডালটা কিন্তু খুব সুন্দরই করে। তো এখানে দেখো পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে, এটা কিন্তু ঝালের জন্য নয়, এটা রঙের জন্য দেওয়া হলো। এখন দেখো ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হচ্ছে। আর ডাল তো আগের থেকেই মা সেদ্ধ করে রেখে দিয়েছিল দিদির কাজটা একটু সহজ করে রাখার জন্য। তো সেই সেদ্ধ করা ডালটা এবারে দিয়ে দেওয়া হচ্ছে।
আর ডালে কিন্তু আরেকটু পরিমাণ জল দেওয়া হয়েছিল। আর এখন দেখো ভালো মতো একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হচ্ছে। মাছের মাথার ডালটাও কিন্তু প্রায় হয়ে এসছে। এখন কিছুক্ষণ ভালো মতো ফুটে গেলেই কিন্তু রান্নাটা একদম হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমাদের পিকনিকের মেনুগুলো এক এক করে হয়ে যাচ্ছে। তো নুনটা একটু কম হয়েছিল বলে আবার একটুখানি নুন দিয়েছিল স্বাদ মতো। ডালটা নামিয়ে নেওয়া হচ্ছে। দেখো ডালটা যেহেতু ভালো মতো ফুটে গিয়েছে, নামানোর আগে গরম মশলার গুঁড়ো দেওয়া হয়েছিল। ডালটা নামানোর পরে কিন্তু এই কড়াইয়ের মধ্যে এবারে পটল চিংড়িটা করা হবে। আর দেখো পটল চিংড়ি করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে এখানে জিরে ফোড়ন দেওয়া হয়েছিল। এখন পেঁয়াজ যে কুচি করা ছিল সেটা দিয়ে দেওয়া হচ্ছে। আর এই সমস্ত কিছুই কিন্তু এখন পটলেই দেওয়া হবে। পটল চিংড়িটাও খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর বাবা আজকে দুপুরবেলায় কিন্তু কাজ থেকে বাড়ি চলে এসেছিল পিকনিকে সবার সঙ্গে খাওয়া দাওয়া করবে বলে। আর সকালবেলা এই জন্য কোনো রকম খাবার দাবার নিয়েও যায়নি। আর এখন দেখো সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে প্রায়। তো বুঝতেই পারছো বন্ধুরা, আজকে আমাদের মেনুতে ছিল মাছের মাথা দিয়ে ডাল, তার সঙ্গে বেগুন ভাজা, পটল চিংড়ি আর মটন কষা। তো তোমাদের মেনুগুলো কেমন লাগলো আর রান্নাগুলো কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখো বন্ধুরা, এখন কিন্তু একটা তেজপাতা ফোড়নে দেওয়া হয়েছিল, তার সঙ্গে এখানে টমেটো কুচি করা ছিল সেটা দেওয়া হয়েছে। এখন জিরে গুঁড়ো ধনের গুঁড়ো দেওয়া হলো। ধনের গুঁড়োটা একটু বেশি পরিমাণ দেওয়া হয়েছিল। মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে এখানে পটল চিংড়ি আর আলু সমস্ত কিছু দিয়ে দেওয়া হলো। এখন দেখো ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হচ্ছে। আর এইটা যেহেতু ডাল করা হয়েছে, মাংস রয়েছে, তাই জন্য পটল চিংড়িটা একটু মাখো মাখো করা হয়েছিল। আজকের মতো কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের আজকের সমস্ত রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তোমরা কে কে পিকনিক করলে আর পিকনিকে কী মেনু হয়েছিল সেটা কমেন্টে জানাতে ভুলো না।